চলুন আমাদের সাথে বাজারে। উড়িষ্যার বাজার কেমন আর কি পাওয়া যায় আজ আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার, রাধে রাধে। লাইফ উইথ বিনি আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। এখন যাচ্ছি বাজারে। আজ বাইরে প্রচণ্ড রোদ। এটা শুধু সবজি বাজার নয়, এটা একটা বড় হাট। জামা কাপড়, নিত্য প্রয়োজনীয় জিনিস, বই, বাসন আরও অনেক কিছু এখানে পাওয়া যায়। আর তার সাথে সবজি তো রয়েইছে। এখন সবজি বাজারে এখানে পটলগুলো বেশ ভালো লাগলো, তাই একটু পটল নেওয়া হচ্ছে। সবুজ, আচ্ছা ওটা কাঁচা তো ওই জন্য সবুজ। দেখছি বাজারময় শুধু টমেটো চারিদিকে টমেটো উঠেছে। এক এক দিন এক একটা সবজি ওঠে। আগের দিন এসেছিলাম তখন দেখলাম চারিদিকে শুধু আম উঠেছে। কচুও নেওয়া হলো একটু। আয়ুষের বাপি কচু খায়, আমি খাই না। কিছু কিছু কচু খেলে তো গলা কুটকুট করে, তাই নাকি জিজ্ঞেস করা হচ্ছে যে কুটকুট করে না তো। ইনি তো হিন্দি বুঝতে পারছেন না। এই যে এদিকে বেশ ভালো বেগুন, শশা এসব দেখতে পাওয়া যাচ্ছে। বেগুন আজ নেব না, একটু শশা নিতে হবে। শশাগুলোও বেশ তাজা আছে। এখানে বাজারে এলে আপনি দেখবেন চারিদিকে শুধু গরু ঘুরে বেড়াচ্ছে। এখানকার গরু সব ছাড়াই থাকে, রাস্তায় রাস্তায় ঘুরে, কোনো মালিক নেই। এখন এসেছিলাম, এটা দেখে আমার বেশ অবাক লেগেছিল, কারণ আমাদের ওখানে তো এরম হয় না। এই আর একটা এসেছে। বাজারে আম পাওয়া যাচ্ছিল না, এই একজনের কাছে পাওয়া গেল, তাই একটু দেখছিলাম যে আমগুলো কেমন। আমগুলো বেশ ভালো, তাই আমও নেওয়া হলো কিছুটা। দেখুন এখানে কি বিক্রি হচ্ছে, কাঁঠালের বীজ শুকিয়ে বিক্রি করছে। এই জায়গাটা এত বড়, আপনি যেদিকে তাকাবেন সেদিকেই শুধু সবজি। আমাদের বাজার করা প্রায় শেষ, এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো। এখানে কত রকম বই, উড়িয়া ভাষার আরও কত প্রয়োজনীয় জিনিস বিক্রি করছে, আরও অনেক কিছু এখানে আছে। বাড়ি ফিরছিলাম, তারপরে গাছগুলোর দিকে চোখ গেল, কত গাছ এসেছে আজকে। এখান থেকেও কিছু নিলাম, কি নিলাম সেটা আপনাদের পরের ভিডিওতে দেখাবো।